গুটি বদনা থালি কচুর হাতা বাটি কাঁসার নিয়ে নিল, উঠার আপনার লোড করে 10 ভাই ঢুকে গেল। ইউসুফ আলাইহিস সালামের দেশে যখন চলে গেল, গেটের কাছে গিয়ে গেটওয়ানকে বলল, ও গেটওয়ান সাহেব, তোমাদের বাদশাকে বলো, আজিজ মিশরকে, তোমাদের বাদশাকে বলে দাও যে একই বাবার 10 ভাই কিনান থেকে এসেছে তোমার কাছে আনাজ আনার জন্য। এরা 10 ভাই তখন করলো কে, যেমন ইউসুফ আলাইহিস সালাম শুনল যে কিনান থেকে একই বাবার 10 ভাই এসেছে, যেমনই শুনেছে কলজাখানটা চাপাত করে একই বাবার 10 ভাই মানে আমারই ভাই। ইউসুফ আলাইহিস সালাম তখন গেটম্যানকে বলল, রে তাড়াতাড়ি আসতে বলো, দেরি করতে মানা করো, বলো যে যেন ফাটাফট চলে আসে, গেট খুলে দাও, তাড়াতাড়ি আসতে বলো। এরা 10 ভাই চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে দেখে রেখে চিনে নিল, কিন্তু ওরা 10 ভাই একে দেখে চিনতে পারল না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিল আমার এরা 10 ভাই, কিন্তু এরা 10 ভাই ইউসুফকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম বাবুর্চিগুলোকে বলে দিল, ভান্ডারিখানে বলে দিল যে এমন করে টিফিন সাজাও, এমন করে হান্ডা করে টিফিন বানাও, প্রত্যেক টিফিনে যেন ফল ফ্রুট থাকে, প্রত্যেক ফল থাকে, আর প্লেটটা যেন বড় হয়, এরা খাইয়া যেতে অসুবিধা হয়ে যায়। বাবুর্চিকে বললো না যে এরা আমার ভাই, বাবুর্চিটাকে বলে দিল যে এই লোকগুলা কত দূর থেকে এসেছে, কি খেয়েছে না খেয়েছে, কতদিন থেকে খাইনি, হয়তো অসুবিধা হয়ে পেট ভর্তি করে উদরপন্ন করে হয়তো খাইনি। তো যাই হোক, একটা কাজ, এরাকে টিফিনটা হ্যান্ডা করে খিলিয়ে দাও। প্রধানমন্ত্রী যদি বলে দেয় যারাকে খিলাও হ্যান্ডা করে, তো লোক গেলা খিলে বেড়ে যে ভাই তোমার ডাল তোমার চাল, তুমি কি আমার পর নাকি? প্রধানমন্ত্রী অর্ডার করে কি নেই না উদিবে তো সাজিয়ে দেখি দিলে হড়িয়ে গেলি। আর 10 ভাই খাইয়া ধুম খালি ঠোঁট সাপের মতন খালি ঢেকুরে আসছে, ও করছে, এমন করে খেয়েছে পেট ভরে। 10 ভাই ধুম। এবার 10 ভাই ধুম হয়ে যখন খাইয়া বসেছে, ইউসুফ আলাইহিস সালাম, মানে ওই দেশের পোশাক আলাদা ভাই, ড্রেস আলাদা। আমাদের দেশের ড্রেস দেখছেন, আমাদের ড্রেস আলাদা, ওই দেশের ড্রেস আলাদা। এই শুনলাম মালয়েশিয়াতে বিনা জুব্বাতে যদি মানে খালি জাহাজ থেকে নেমে যান, মানে ওই দেশের মাটিতে জুব্বা ছাড়া যদি নেমে যান, তো আপনাকে ফাইন হবে, 25 টাকা ফাইন আছে। মানে জুব্বা লাগবে, জাহাজের উপরে আপনার কিনতে হবে তাড়াতাড়ি করে, ওখানে নামলে যাতে নুঙ্গি না থাকে আপনার পিছনে, জুব্বা লাগবে, জুব্বা লাগবেই। তো এরকম মানে ওই দেশের পোশাক, মিশরের পোশাক হলো এই মাথা থেকে মানে এই বরখার মতন ডিজাইন, মানে মাথা ঢাকা থাকবে, মাথাটা ঢাকা থাকবে রে ভাই, আর আপনার এখান থেকে নেকআপ লাগা থাকবে, খালি চোখটাও দাম, লাখ টাকা মুখ ঢাকা, সারা শরীর ঢাকা, কিছু দেখা চিনা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এরা 10 ভাই চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনলো এরা আমার 10 ভাই। এইবার এরা 10 ভাই যখন গোল হয়ে বসে গেল, ইউসুফ আলাইহিস সালাম এদের 10 ভাইয়ের মধ্যখানে বসে গেল, আর 10 ভাইয়ের মধ্যস্থলে বসে যায় এবার কিনানের ভাষাতে কথা বলতে লাগলো। কিনানের ভাষাতে জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা জাতিটা কি, তোমাদের পেশা কি, তোমরা কোন বংশের লোক। এই কথা যখন দেশের ভাষাতে জিজ্ঞাসা করেছে রে ভাই, এদের জিটা বড় হয়ে গেছে। বড় ভাই ইহুদা মেজো ভাইকে সেজো ভাইকে গুতা মারচার ইশারা করছে, রে জানিস এটা ইউসুফ, তোরা যতই করে এটা ইউসুফ, না হলে কিনানের ভাষা কি করে জানলো? কিনানের ভাষাতে একবার আমাদের মাতৃভাষা শেরশাবাদী ভাষাতে কথা বলছে, তার মানে এই লোকটা ইউসুফ ছাড়া অন্য কেউ নয়। ওর ভাইগুলো বলছে আপনার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, ইউসুফ কতদিন আগে মরে গেছে, ইউসুফ কি দুনিয়াতে বেঁচে আছে? ইউসুফ যদি হবে এই দেশের প্রধানমন্ত্রী, কেমন করে ইউসুফ হলো? এটা কি কোনো কথা নাকি? বলে রে খ্যাপা, তোরা যে মনে কর, কিন্তু এটা ইউসুফ বলে ছোড়ো, বলে শুনো। এইবার তখন এরা তখন বলছে আমাদের বাড়ি হলো কিনান, আমরা জাতিতে মুসলমান,
আমাদের পেশা হলো সাবানি, আমরা ইসরায়েল বংশের ছেলে, আমার বাবার নাম নেবে, আমরা ইয়াকুব বংশের ছেলে, আমরা একই বাবার 10 ভাই, আমরা একই বাবার 10 ভাই। এইবার তখন আরেকজন ভাই পিছন দিক থেকে বলছে, তোকে কথা বলার ঢং না থাকলে তুই কেনে কথা বলিস? বলছে কেনে? বলে আমরা 11 ভাই অরিজিনাল, 11 ভাইয়ের কথা বলো, তুমি 10 ভাইয়ের কথা কেন বলছো? তো বলছে তোকে খুব ঢং হলো না। বলে কেন? বললে আরে আমরা 12 ভাই, তো 12টার কথা বলতে ফের 11টার কথা কেন বলছিস? তখন আর এক ভাই ফের পিছন থেকে বলছে, এই দেখেন মানে ঢের লোকে অসুবিধা হয়, তীরমোহনীতে যদি হাল ভালো করতে লাগে না, হাল হাল, তো ও বলবে এদিক একটু কাটো, এদিক কাটো, ওদিক মাঠো, এদিক মাঠো, বাড়কার রিস দাও, আর হাল খান্ডাই শেষ। সরানের কানাতে যদি ঘর ধরেন তো পোখর আলিয়ে 8 দিন ধরে খালি দৌড়াদৌড়ি করতে হবে। কেনে? কেউ বলে পশ্চিম ভিটা ঘর ভালো, কেউ বলে পূর্ব ভিটা ঘর ভালো, কেউ বলে উত্তর ভিটা ভালো, কেউ বলে দক্ষিণ ভিটা ভালো। আপনি কোনো দিকে যে আসবে মানে যেটাই করেন ওটাই খারাপ, বুঝতে পারলেন? মানুষকে পশ্চিম হলো রাজা, উত্তর হলো প্রজা, পূর্ব ভিটা ঘরের দুয়ারে ছাই, আর দক্ষিণ ভিটা ঘরের দুয়ারে না যাই, বুঝতে পারলেন? তো যেদিকে মনে হবে আপনি বেঁধে দেন, কোনো চিন্তা নেই, কিন্তু যদি ঢের লোক হয়ে যাবে তখন ঝামেলা। ইউসুফের 10 ভাই বলছে, একজনা ফের বলছে যে তোকে খুব ঢং হলো। বলে কেনে? বলে রে ইউসুফ মরে গেছে, ইউসুফকে কেন গন্তিতে ধরছো? ও তো কতদিন আগে মরে গেছে, ওকে কেন ধরছো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, রে ভাই আমি তোমাদের কথা বুঝতে পারি না, তোমরা অরিজিনাল কথা আমাকে বলো, অরিজিনালে তোমরা কয় ভাই? অরিজিনালের তোমরা কয় ভাই আমাকে বলো। তোমরা একজন কথা বলো, 14 জন বলবে না। এক ভাই তখন বলছে, শুনেন বাদশাহ, অরিজিনালে আমরা দুনিয়াতে 12টা ভাই এসেছিলাম, আমার একটা ভাই ছিল তার নাম ইউসুফ। আমরা মাঠে বকরি ভেড়া দুম্বা ভেড়া চড়াতে গিয়েছিলাম, আর দুম্বা ভেড়া বকরি চড়াতে গিয়ে ওইখানে আমার ভাইটাকে বাঘে খেয়ে নিয়েছে, মরে গেছে। এখন বর্তমানে 11টা ভাই আমরা দুনিয়াতে বেঁচে আছি। বলে 11টা ভাই যখন পৃথিবীতে আমরা বেঁচে আছি, তো 11টা ভাই তোমরা গন্তি করে জুমাও, তো গন্তি যদি করছে তো 10 ভাই। বলে আর একটা কই? বললে শুনেন বাদশাহ, যেদিন থেকে আমার ভাইটাকে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, সেদিন থেকে আমার বাবা আমাদের বাড়িটাকে সরকার বাড়ি করে দিয়েছে, আমার বাড়িটা বরবাদ হয়ে গেছে। সব সময় আমার বাবা খালি কাঁদছে, কেন কেন বাড়িটা বরবাদ করে দিল? কার পৃথিবীতে ছেলে পিলে মরে না বাদশা বলুন তো? আমার বাবা কেন এত কাঁদছে ইউসুফের জন্য? ইউসুফ আলাইহিস সালাম বলছে, আচ্ছা ছেলেটা হলে কেমন ছিল? এক ভাই বলছে, বাদশাহ ছেলেটা যেমনই হোক কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এক ভাই বলছে, বাদশাহ ছেলেটা তো সুন্দর ছিল, ছেলেটা কিন্তু মানে আমার বুদ্ধি জ্ঞান খুবই ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, যখন আমার নাম করছে, যাই হোক এর একটা পরিচয়টা দিয়ে দিই, চিহ্নের দিয়ে দিই। ফের বলছে না, পরে চিহ্নের দেবো, এখন একটু থামে। এবার ভাইরা আমার থেমে গেল। এবার যখন থেমে গেল, থেমে যাওয়ার পরে এবার বললো, একটা কাজ করো, তোমরা যখন 11 ভাই বলছো, তোমার ভাইটাকে বেনিয়ামিনকে আমার কাছে নিয়ে এসো। আর বেনিয়ামিনকে নিয়ে এসে তোমরা যখন গন্তি করে প্র্যাকটিক্যালি 11 ভাই দেখিয়ে দিবে, আমি তোমাদেরকে বস্তা ভরে ভরে ধান দিব, গম দিব, আটা দিব, চাউল দিব, ছাতু দিব, কালাই দিব, কুর্তি দিব, মটর দিব, তরকারি দিব, সব থালি ভরে ভরে বস্তা ভরে ভরে দিব। তোমরা আমাকে তো দেখলা, তোমাদেরকে আমি কত সুন্দর করে টিফিন খাওয়ালাম, কত সুন্দর করে সুদা করে খাবার খাওয়ালাম, তোমাদেরকে বস্তা ভরে থালি ভরে ভরে দিব। ওয়ালাম্মা জাহাজাহুম বাজাহাজিহিম কালা তাউনিবে আখিল্লাকুম মিন আবিকুম ওয়ালা তারাউনা আন্নী উবিল কাইলা ওয়া আনা খায়রুম মিনাল মুনজালিন। বলল, আমি তোমাদের বস্তা ভরে ভরে দিব, আর তোমাদের উট ভর্তি করে আনাজ দিব, কিন্তু তোমার ভাইটাকে তুমি নিয়ে আসো, যাও। এরা বলছে ঠিক আছে, এবার যখন আসবো আমার ভাইটাকে বেনিয়ামিনকে নিয়ে আসবো। এবার ভাইরা আমার, এরা যখন বেরোচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম মানে ইউসুফ বলল, তোমরা যদি মিশরে না আসো, তাহলে তোমরা মিশরে না এলে তোমাদেরকে কি করে আমি বলবো
কি করে আমি আমি বুঝবো কি করে, তোমরাকে আমি বুঝবো যে তোমরা আসবে? তোমরা যদি না আসো আমি ঢুঁড়ে বেড়াবো নাকি? এক ভাইকে এখানে জমা রেখে যাও, এক ভাইকে বন্ধ রেখে যাও, যতক্ষণ না আসবে ভাইকে ছাড়বো না। এরা বলছে বড় কাকে, বড় ভাই ইহুদাকে বলছে, ইহুদা তুমি থাকো না, ভাই মাথা খারাপ হয়েছে, বাপের আমি বড় বেটার আমি থাকবো, মাঝিল কাকে থাও, সামাউনকে। সামাউন বলছে মাথা খারাপ হয়েছে, বাপের আমি বড় বেটা আর ম্যাচগুল বেটার আমি থাকি, সাঁঝিল কাকে থে দাও, কেদারকে। এই বলছে মাথা খারাপ হয়েছে নাকি, আমি থাকি নাকি? কেউ রাজি হয় না, 10 ভাইয়ের মধ্যে কেউ রাজি নেই। এবার বললো তোমরা লাটারি করো, লাটারিতে যার নাম উঠে যাবে ওই লোকটাই থাকবে। এইবার লাটারি যখন করলো রে ভাই, 10 ভাইয়ের নাম লেখে লাটারি করলো, লাটারিতে নাম উঠে গেল মেজো ভাই সামাউনের। এবার মেজো ভাই সামাউনকে জেলখানাতে ভরে দিল, আর জেলের মধ্যে লোকাপে ভরে দিল। 9 ভাইকে বললো যাও তোমরা বাড়ি। এবার বেনিয়ামিনকে যখন নিয়ে আসবে, সামাউনকে তখন ছেড়ে দিব, যাও। এরা 9 ভাই চলে গেল, আর সামাউনকে লোকাপে ঢোকালাম। আর লোকাপে ঢোকিয়ে ইউসুফ আলাইহিস সালাম এখন রুলাট হাতে করে এইবার লোকাপে গেল। লোকাপে যা গেল, যার পাছা গরমাবো, এটাই ভাই আমাকে কুয়াতে ফেলার সময় লোকের উপরে বোল্ডার মেরে মেরে লোকগুলোকে থেতলাল ছিল, এটাই ভাই আমাকে মেরেছিল, এটাই ভাই আমার মানজাতে রশ্মি বেড়ে কাচ্চা দেখে এটা জোরে ভাকাম করে পড়ে মরবে, এটাই ভাই আমাকে মালিক বিন জিগার যখন কিনে নিয়ে যায়, এই লোকটাই আমাকে করেছিল কি এক থাপ্পড় মেরেছিল, চালা করতে দেয়নি। সব থেকে বদমাস ভাই হলো মেজল মাঝিলকা সামাউন। বলে এই ভাইটা খাতারনাক, এখন লোকাপে পেয়েছে গরমাবো। যেমন গরমাবে লেগে ঢুকেছে রুলাট হাতে করে, জিবরাইল আলাইহিস সালাম চট করে চলে আসলো লোকাপের মধ্যে। বললে খবরদার ইউসুফ, তুমি দুঃখের সময় বদলা নিও না। কোনো মানুষ যদি মুসিবতে পড়ে যায়, কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে, তো বদলা নিও না, ওদেরকে তুমি ক্ষমা করে দিও। দুঃখের সময় বদলা নিও না, ওদেরকে মুসিবতে পড়ে আছে, বদলা নিতে যেও না। এবার কি করলো ইউসুফ আলাইহিস সালাম, আর মানলো না, বেরিয়ে গেল ঘর থেকে, লোকাপ থেকে বেরিয়ে গেল। এরা 9 ভাই বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হারে বেটা, তোরা যে মিশর গেলি, তো ইউসুফের কোনো খবর পালি? তোর বেটারা বলছে, হাজি আব্বা, খালি ইউসুফ ইউসুফ কেন করছো যে? ইউসুফ কখন মরে গেছে, কতকাল হয়ে গেল ওর মরা, আর আজকে ইউসুফ ইউসুফ করছে, খালি ইউসুফ। বলছে আব্বা, ওই দেশের বাদশাটা এত ভালো, আমাদের কাজ সুদা করে খাওয়ালো, আমাদের উদর পূর্ণ করে খাওয়ালো, পেট ভর্তি করে খাওয়ালো, আর আমাদের দেশের ভাষায় কথা বলছে, আর সবারই কথা জিজ্ঞাসা করছে যে আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারে, তোমরা যতই করো না কেন, যাই বলো না কেন, ওটাই হচ্ছে আমার বেটা ইউসুফ। এরা বলছে আব্বা আপনি কি বলছেন, ইউসুফ কতকাল হয়ে গেল মরার, ওটা ইউসুফ? বলে হ্যাঁ বেটা, ওর কথা অনুযায়ী বুঝতে পারছি ওটাই ইউসুফ। এবার ভাইরে আমার, যখন বস্তা ঢেলেছে, কালের বস্তা, কুর্দির বস্তা, মোটরের বস্তা, বাদামের বস্তা, জয়ের বস্তা, গমের বস্তা, বস্তা যেমন ঢালছে, বদনা গেলা, খোরা বাটি গেলা, হাতা কচ্ছুন গেলা, হড়হড় করে বের হচ্ছে। বলছে হাজি আব্বা, বাদশাটা কত ভালো জি, যেগুলা সামান নিয়ে গেছিলাম ওই সামানগুলো ঘুরিয়ে দিয়েছে, এবার আনাজও দিয়েছে। দিয়া বলছে, হারে বেটা, তোমরা কি বলেছিলে নাকি যে হারা নবীর বেটা কয়েছো? বলছে হ্যাঁ বলেছি, নবীর বেটা, আমার বাপ নবী, আমার দাদু নবী, আমার দাদু নবী, আমার সবাই নবী, এই কথা বলেছি। বলে ওই লেগে তোরাকে চেক করেছি বেটা, এই সামানগুলা নিয়ে যা, ওরা ফেরত দিতে দেবা আবার। এরা বলছে আব্বা, আমার মেজো ভাই সামাউনকে লোকাপে রেখে এসেছি, বন্ধ রেখে এসেছি। আমরা বলেছি আমরা 11 ভাই একই বাবার, 11টা আমার বাবার বেটা, আমরা 11 ভাই। তো 11 ভাই যতক্ষণ প্রমাণ না দিব, আমার মেজো ভাই সামাউনকে ছাড়বে না, লোকাপে বন্ধ রেখেছে। আর বলে দিয়েছে, তোমরা যদি তোমার ভাইটাকে নিয়ে আসো বেনিয়ামিনকে, 11 ভাই গন্তি করে আমাকে দেখাতে পারো, তাহলে থালি ভরে ভরে, বস্তা ভরে ভরে, উট ভর্তি করে করে আনাজ দিবে, বেশি দিবে। আর যদি না পাঠান তো আমাদেরকে তো সামান দিবে না আব্বা, আমার ভাই বেনিয়ামিনটাকেও ছাড়বে না, সামাউনকে ছাড়বে না। এইবার তখন এরা করল কিরে ভাই, এরা ইয়াকুব আলাইহিস সালাম বলল, ব্যাটারে, আমার ইউসুফ
ইউসুফকে নিয়ে গিয়েছিলে তোমরা, বলেছো বাঘে খেয়েছে, ইউসুফ মারা গেছে, বাঘে খেয়ে নিয়েছে, আমার বেনিয়ামিনটাকে নিয়ে যাবে, তোমরা একও মেরে ফেলে বলবে যে বেনিয়ামিনকে বাঘে খেয়ে নিয়েছে। না, আমি বেনিয়ামিনকে যেতে দিব না বাবা। ইউসুফের জন্য কেঁদে 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 চোখ আমার ঘোলা মেরে দিয়েছে, আমি চোখে কিছু দেখতে পাই না, আমার বেনিয়ামিনকে নিয়ে যাবে, আবার বলবে মারা গেছে, আমি বেনিয়ামিনের জন্য কেঁদে সারা হয়ে যাবো, না যেতে দেব না। এরা বলছে না আব্বা আপনি চিন্তা করবেন না, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব, তার রক্ষণাবেক্ষণ করব, আমরা ভালো করে নিয়ে থাকবো, তার হেফাজত করব, হেফাজতের সহিত নিয়ে যাব, আর হেফাজতের সহিত ফিরিয়ে আনবো, আব্বা কোনো চিন্তা করবেন না। এইবার বাবাকে ফুসলা ফেসলে রাজি করে বেনিয়ামিনকে নিয়ে আবার চলে গেল মিশরে রে ভাই। এইবার বেনিয়ামিনকে যখন নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম লোকা খুলে দিল, মানে সামাউনকে বের করে দিল। এরা 10-11 ভাইকে টিফিন মানে করলো কি, টিফিন সাজিয়ে বলে দিল তোমরা একমার পেটের যারা ভাই আছো তোমরা এ ঘরের মধ্যে ঢুকে যাও, রুমে ঢুকে যাও, জোড়া জোড়া হয়ে বসবে, 3 জন নয়, একজনও নয়, একমার পেটের যারা ভাই আছো জোড়া জোড়া, এই রুমে দুটা, ওই রুমে দুটা, ওই রুমে দুটা, এই করে তোমরা ঢুকে যাও। এইবার এরা 10 ভাই 10টা রুমে, 5টা রুমে 10 ভাই এটে গেল। বেনিয়ামিন একা একটা রুমে চলে গেল, আর বেনিয়ামিন একা রুমে যে বসে আছে, খাবার খাচ্ছে না, খালি কাঁদছে বসে বসে। বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে গেল রে ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম ঘরে গিয়ে দেখছে বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন রে বেনিয়ামিন কি হয়েছে, তুমি কেন কাঁদছো, তুমি খাবারগুলো কেন খাও না বলো। বেনিয়ামিন বলল সুরের বাদশাহ দুঃখের কথা কি বলবো বাদশাহ, আমার একটা ভাই ছিল, আমরা জোড়া হয়ে ভাই পৃথিবীতে এসেছিলাম বাদশাহ। আল্লাহ পাক আমাদেরকে জোড়া করে দুটা ভাই দুনিয়াতে পাঠাল বাদশাহ। আমার ভাইরা, আমার সৎ ভাইরা আমার ভাইটাকে মাঠে বকরির জড়াতে নিয়ে গেল। আমার ভাই ইউসুফ গেল মেরে ফেলে দিয়েছে বাদশাহ। আমার ভাই পৃথিবীতে ইউসুফ বেঁচে নাই বাদশাহ। আমার ভাই যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, আমরা একমার পেটের দুটা ভাই জড়া হয়ে খেতে বসতাম বাদশাহ। এই জন্য আমার পেটে খারা যাচ্ছে না বাদশাহ। আমার ভাইয়ের জন্য আমি খানাগুলো খেতে পারছি না বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম মুখের নেকাব খানাকে উল্টা দিল। ইউসুফের মুখখান যেমন উদাম হয়ে গেছে রে ভাই, যেমন মুখটা উদাম হয়ে গেছে ইউসুফের। বেনিয়ামিন থর 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 করে কাঁপতে কাঁপতে উল্টা পড়ে গেল, উল্টা পড়ে বেহুশ হয়ে গেল। আর যেমন বেনিয়ামিন বেহুশ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম ওর চোখে মুখে পানি ছিটিয়ে গামছাতে বাতাস করতে করতে ইউসুফ বেনিয়ামিনের যখন জ্ঞান ফিরেছে রে ভাই, যখন তার হুশ এসেছে, জ্ঞান ফিরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন রে ভাই? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো কি ব্যাপার বেনিয়ামিন,
তোমাকে কচি বয়সে মির্গির রোগ ধরে নিয়েছে, তোমাকে কচি বয়সে মির্গির রোগ হয়েছে। ছি আমি ভাবতেও পারিনি বেনিয়ামিন যে তোমাকে এই বয়সে কচির মানে কচি বেলায় তোমাকে মির্গির রোগ হয়ে গেছে। আমি একটুকুও ভাবতে পারিনি। বেনিয়ামিন বলল, শুনেন বাদশাহ, আমি নবীর বেটা, নবীর বেটাকে মির্গির রোগ ছুতে পারে না, আমাকে মির্গির রোগ হয়নি বাদশাহ। বললে তাহলে তুমি উল্টে পড়ে গেলে আর বেহুশ কেন হয়ে গেলে থর থর করে কাঁপতে কাঁপতে? বেনিয়ামিন বলল, শুনেন বাদশাহ, আমি কেন অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম বাদশাহ? যখন আমি ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম বাদশাহ, তখন আমি দেখেছি আমার ইউসুফকে, আমার ভাইটাকে আমি চোখে দেখেছি। আপনার মুখের সাথে আমার ভাইটাকে বদল করা যাবে, সেম টু সেম আপনার মুখ আর আমার ভাইয়ের মুখ একবারে সেম টু সেম অদল বদল করা যাবে বাদশাহ। ওই আপনার মুখখানটা দেখেছি আমার ভাই ইউসুফের মতন লাগছে, ওই জন্য আমি পড়ে অজ্ঞান হয়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম আর থামতে পারলো না। বেনিয়ামিনকে বলল, রে ভাই বেনিয়ামিন, তুই আর কাঁদিস না রে, আমি তোর ভাই ইউসুফ রে। যেমন কথা বললাম ইউসুফ আলাইহিস সালাম আবার যেমন বলল, বেনিয়ামিন আবার অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেল। আবার চোখে মুখে পানি দিয়ে যখন বেনিয়ামিনের জ্ঞান ফিরল, এইবার দুই ভাই গলা ধরাধরি করে লাগলো কাঁদতে কাঁদতে কাঁদতে। দু ভাই তখন বেনিয়ামিন বাবার কথাগুলো বলতে লাগলো। ইউসুফ বাবার কথা জিজ্ঞাসা করে আর কান্দে যে বাবা ইউসুফের জন্য কেঁদে 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 ইয়াকুব আলাইহিস সালামের চোখে ঘোলা মেরে দিয়েছে, কিছু দেখতে পাই না। মানুষ যদি বেশি কাঁদে চোখের জ্যোতি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, ভাই বেশি কাঁদতে হয় না। তো এবার ভাইরা আমার বেনিয়ামিনকে বললো, ইউসুফ ভাইরে তুমি বসে বসে খাও, আর আমি তোমাকে আমার যে কষ্ট মানে হয়েছে, আমার ওপরে যে তকলিফ বিতেছে, এই কষ্টগুলো আমি তোমাদের সামনে বলছি। এবার বলতে লাগলো আর বেনিয়ামিন হেলা হেলা খেতে লাগলো।